হরে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বন্ধুরা দেখছো আমাদের শ্রীরাম কাকার কীভাবে রাজ উৎসব চলছে, তাই আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি। তো আপনারা দেখুন, মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি, আপনারা দেখুন এবারে। প্রচুর ভিড় হয়েছে। আশা করি আমি হয়তো মন্দিরের ভিতরে যেতে পারবো, তাই এই সাইডগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি, দেখে নিন কীভাবে ভিড় হয়েছে মন্দিরের ভিতরে। দেখুন, সবাই মিলে দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন। তো বন্ধুরা দেখছো, একটু ভিতরের দিকে যাচ্ছি, যদি যেতে পারি তাহলে হরে কৃষ্ণ হরিবল বলবেন, আপনাদেরকে একটু ভগবানের দর্শন করিয়ে দেবো যদি যেতে পারি। তো আজকে তো এই বাইক থেকে প্রণাম করে চলে যেতে হবে, কিছু করার নেই, কারণ ভিতরে যেতে পারবো না, প্রচুর ভক্তগণের ভিড় হয়েছে। তো তোমরা দেখো সবাই। হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ। আমাদের শ্রীরাম কাকড়া এসে রাস উৎসব, তাই দেখো কত ভক্তদের ভিড় এসছে রয়েছে। তো শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুজির দর্শন করে দিচ্ছি আপনাদেরকে, আর একটু ভালোভাবে দেখে নিন। দেখো তোমরা, বেরিয়ে যান। এবারে বেরোচ্ছি, কিন্তু প্রণাম করতে পারছি না, কিছু করার নেই। ওটা আমাদের মন্দিরের ভিতরে, ওটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন। এবার বাইরের দিকে যাচ্ছি, বাইরের দিকটা আপনাদেরকে দেখাবো একটু, ঠিক আছে? তারপর সবাই রাজকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল। সবাই আসবেন, এবং এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনি অপরকে দেখার সুযোগ করে দেবেন, কারণ ভিডিওটা একটু বড় হবে, আশা করি আপনারা দেখবেন। আমাদের শ্রীরাম কাকড়া এসে রাজ উৎসব, তাই আপনাদেরকে হরিবাসরটা দেখাচ্ছি, দেখুন। দেখাচ্ছি, দেখো কত ভক্তজনের দেখো। এবারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি মঞ্চের দিকে। ওখানে আমাদের কবি গান চলছে, তো তার আগে তোমাদেরকে আর একটা অন্য সাইড নিয়ে যাচ্ছি, একটু দেখাবো, আপনারা দেখতে থাকুন। দোকানের দিকে মন তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এদিকে এবার যাচ্ছি, এইদিকে যাচ্ছি, যেখানে আমাদের রাসমঞ্চ ওইদিকে যাচ্ছি, ওইদিকে দেখো ওখানে কবি গান চলছে, আপনাদেরকে দেখাবো।
সব কথাই কি আর কোন বাবা শিক্ষা দিল? তাই তো বাজে কথা বলে গেল। লজ্জা ছেড়ে বলে গেল, আবার আজকে যে কবি গানে আমি বলি তোমার মায়ের সঙ্গে ছাগলের সঙ্গে বা পাঠার সঙ্গে বিয়ে হয়েছিল, তাই তোমার মা সতী হতে পারলো না। সেই পাঠাটা মারা গেল বলে আমার মায়ের দেখো সঙ্গে বন্ধুরা, পাঠার এদিকে কবি সঙ্গে হচ্ছে, বিয়ে তাই কবি হয়নি। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। সাবড়া গাছের সঙ্গে বিয়ে হলো। তবে আপনারা যারা বসছেন আজকে বিচারক মন্ডলী, আপনারাই বলবেন বাবা বিচার করে। সাবড়া গাছের সঙ্গে বিয়ে হয়েছিল, আর ইনি বললেন ছাগল গিয়েছিল নাকি পাতা খেতে। ছাগলের গলায় মালাটা পড়ে হরে গেল। কৃষ্ণ, জয় আর শ্রীকৃষ্ণ। ছাগলটা আজকে এই পর্যন্ত বেয়ে থাকলো, বেয়ে আবার আমি মারা যদি গেল। সময় পাই তাহলে আচ্ছা, আপনাদেরকে মাছটা কি দেখাবো, মরেছে তো বাবা? আপনারা দেখুন মাছটা কি মরেছে? কত ভক্তের ভিড় হয়েছে। তো কালকে ছবিটা ঠিক সম্পূর্ণ অন্যরকম থাকবে। আচ্ছা, ছাগলের দোষটা তবে কি ছিল? আচ্ছা, সেখানে ছাগল না গিয়ে এখন আমাদের দেশে ষাঁড়ের অভাব নাই, হয়তো ষাঁড় ঘুরতে ঘুরতে গিয়ে সেই গাছের গোড়ায় পৌঁছে গেল, গাছের পাতা টক করে ঢুকে নিল, তার গলায় মালা পড়ে গেল, তখন হরে কৃষ্ণ, জয় শ্রী